সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তো আজকে আমি আলোচনা করব ভার্ব সম্পর্কে, অর্থাৎ যে ভার্বের ক্লাসিফিকেশন গুলো আছে এই ভার্বগুলো নিয়ে আলোচনা করব। তো ভার্ব মানে হচ্ছে, আমরা জানি ভার্ব মানে হচ্ছে ক্রিয়া বা কাজ, যেটা দ্বারা সাধারণত কোনো কিছু করা বোঝায় তাকে বলা হয় ভার্ব। ভার্ব ক্রিয়া বা দুটো ভাবে ভাগ করা হয়, একটা হচ্ছে ফাইনিট ভার্ব বা ফিনিট ভার্ব, একটা হচ্ছে নন ফিনিট ভার্ব। একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, আর একটা হচ্ছে কি অসমাপিকা ক্রিয়া, অর্থাৎ একটা দ্বারা বাক্যের কাজ সমাপ্ত ঘটে, আরেকটা দ্বারা বাক্যের কাজ কি হয় না, সমাপ্ত ঘটে না। অথবা আমরা সহজে যদি বলি ফিনিট ভার্ব কাকে বলে, যে ভার্ব দ্বারা সহজেই টেন্স চিনা যায় বা নির্ণয় করা যায় তাকে বলা হয় কি ফিনিট ভার্ব। আর যেটা দ্বারা সহজে অর্থাৎ টেন্স চিনা যায় না বা নির্ণয় করা যায় না তাকে বলা হয় কি নন ফিনিট ভার্ব বা নন ফাইনিট ভার্ব। আবার এই ফিনিট ভার্বকে সাধারণত দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে মেইন ভার্ব, এটা কি অক্সিলারি ভার্ব। মেইন ভার্ব হচ্ছে প্রধান ক্রিয়া, আর অক্সিলারি মানে হচ্ছে হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া। আমরা সাহায্যকারী যে ভার্বগুলো আছে কি ক্যান, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো চিনি আমরা, ঠিক না? এগুলো হচ্ছে সাহায্যকারী ভার্ব। আবার এই মেইন ভার্বকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, এটা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভের বাংলা হচ্ছে অর্থাৎ সকর্ম ক্রিয়া, আর ইন্ট্রানজিটিভের বাংলা হচ্ছে অকর্ম ক্রিয়া। অর্থাৎ ওইখানে আমি আলোচনা করতেছি না। এখন অক্সিলারি ভার্বকে আবার দুইটা ভাগ করা হয়, একটা হচ্ছে প্রাইমারি ভার্ব আর হচ্ছে মডাল ভার্ব। প্রাইমারি হচ্ছে প্রধান ক্রিয়া, মডাল হচ্ছে সাধারণত যে আমরা যেগুলো ব্যবহার করি ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, অট টু, এগুলো হচ্ছে মডাল ভার্ব। তো আমরা এই নন ফাইনিট ভার্বকে আবার কয় ভাগে ভাগ করা হয়, তিন ভাগে। একটা হচ্ছে জিরান, একটা হচ্ছে পার্টিসিপল, আর হচ্ছে ইনফিনিটিভ। অর্থাৎ জিরান মানে কি, যখন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যায়, তখন এটা নাউনের কাজ করে তাকে বলা হয় জিরান। আমি আবার ক্লিয়ার করতেছি, ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত হয়ে নাউনের কাজ করে তাকে বলা হয় জিরান। আর ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত হয়ে অ্যাডজেক্টিভের কাজ করে, গুণের কাজ করে তাকে বলা হয় পার্টিসিপল। আর যখন ভার্বের বেস ফর্মের সামনে যখন টু থাকবে সাধারণত এটাকে বলা হয় ইনফিনিটিভ, এটাকে বলা হয় কি ইনফিনিটিভ। আর পার্টিসিপলকে আবার তিন ভাগে ভাগ করা হয়, সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত থাকবে, পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার্বের তিন নাম্বার যে ফর্মটা, আর পারফেক্ট পার্টিসিপল মানে হচ্ছে গিভিং এর পর সাধারণত ভার্বের তিন নাম্বার থাকবে, এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। তো আমি অল্প সময়ের মধ্যে ভার্বের যে ক্লাসিফিকেশন বা ডেফিনিশন গুলো আছে দেওয়ার চেষ্টা করলাম। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।